বেশ কিছুদিন নীরব থাকার পর অবশেষে মাঠে নেমেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের প্রধান সড়কে আবারও নিজেদের উপস্থিতির জানান দিল দলটির সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগ। জেলার প্রাণকেন্দ্র চাষারায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিরোধী এক আকস্মিক মিছিল বের করে যুবলীগের নেতাকর্মীরা। এদিকে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন রয়েছে মহানগর বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতার সাথে ওসমান পরিবারের এক গোপন আঁতাত তৈরি হয়েছে। আর এই সমঝোতার সুযোগ নিয়েই জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো একের পর এক ঝটিকা মিছিল করছে, যার ফলে শান্ত নারায়ণগঞ্জকে আবারও অশান্ত করার চেষ্টা চালানো হচ্ছে বলে মনে করছেন অনেকে। সংক্ষিপ্ত সময়ের এই মিছিলে তারা আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের শক্তির জানান দেয়। তবে মিছিলটি শেষ হতে না হতেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ও বিরূপ মন্তব্য করতে দেখা গেছে সাধারণ জনগণকে। ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা তাদের মতামত প্রকাশ করতে গিয়ে বলেন, নারায়ণগঞ্জ হচ্ছে যে কোনো রাজনৈতিক আন্দোলনের সূতিকাগার। এখান থেকে শুরু হওয়া আন্দোলনই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। শহরের মূল কেন্দ্র চাষারায় নিষিদ্ধ সংগঠনের এই আচমকা ঝটিকা মিছিলই প্রমাণ করে নারায়ণগঞ্জে এখনও আওয়ামী লীগের শক্ত অবস্থান রয়ে গেছে। অন্যদিকে ক্ষমতায় এক প্রকার বিএনপি থাকলেও দলটির স্থানীয় নেতারা এখন ব্যস্ত রয়েছেন নিজেদের আখের গোছাতে এবং অবস্থান শক্তিশালী করতে। এমনকি দলের সিনিয়র নেতাদের অনেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন দীর্ঘদিনের রাজনৈতিক ক্ষুধা মেটাতে। অন্যথায় শহরে সাখাওয়াত হোসেন খান, আবু আল ইউসুফ খান টিপু, জাকির খান, শওকত হাসেম শকু, মাকসুদুল আলম খন্দকার খোরশেদ কিংবা মশিউর রহমান রনির মতো দাপুটে বিএনপি নেতারা থাকতে যুবলীগ কিভাবে এই ঝটিকা মিছিল করার সাহস পায়? এই ঘটনা প্রমাণ করে বিএনপির নেতারা আওয়ামী লীগের কৌশলের কাছে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন। দিনের আলোয় শহরের প্রাণকেন্দ্রে এমন আকস্মিক মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হলেও তাদের থামানোর বা লাগাম টেনে ধরার মতো সাহস স্থানীয় বিএনপির নেই বললেই চলে। অত্যন্ত ক্ষোভের সাথে এমনটাই মন্তব্য করেছেন সাধারণ মানুষ।